যারা যুদ্ধাপরাধী তারা কেন্দ্রে অংশগ্রহণ করে। মুস্তাফা মহসিনের মন্টুর আত্মা স্বর্গে বসে কান্দে যদি যুদ্ধাপরাধীরা এই নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিযোগিতা করতে চায়, প্রতিযোগিতা করার সুযোগ পায়। কেউ কেউ বলেন আওয়ামী লীগে তো মানুষ হত্যা করেছে, 1800 লোকের তালিকা আছে ইউএনওর রিপোর্টে, কিন্তু ইউএনওর রিপোর্টেই কিন্তু বলা আছে যে দল হিসাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। ব্যক্তি হিসাবে যারা ওই অপরাধ করেছে, চুরি করেছে, দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে। তাহলে ডক্টর ইউনূস এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা দেখলাম কিছুদিন আগে তিনি বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা ঠিক করবে নির্বাচন কমিশন। হাসি পায়, নির্বাচন কমিশন এটা ডক্টর ইউনূসের পরামর্শ ছাড়া নির্ধারণ করতে পারবে? অসম্ভব। সুতরাং এই প্রশ্নের মীমাংসা করতে হবে যে 20 থেকে 30 ভাগ ভোটার আওয়ামী লীগকে ভোট দেয়, তারা তো গণহত্যার সঙ্গে জড়িত ছিল না, তারা তো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না। যেই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকে সমর্থন করে তারা তো এইসব অপরাধের জন্য জড়িত ছিল না। যেইভাবে বঙ্গবন্ধু বলেছিলেন দালাল আইন করে আমি সকলকে হরে ধরে বিচার করব না, যারা ক্রিমিনাল অপরাধ করেছে মুক্তিযুদ্ধে তাদের বিচার করব, সেই রকম এখানেও আমরা বলতে পারি যে যদি ওই শেখ হাসিনার 15 বছরের শাসনকালে যারা ক্রিমিনাল অপরাধ করেছে তাদের বিচার আমরাও চাই, কিন্তু মুক্তিযুদ্ধ তো বিচারের কাজ করে দাঁড়াতে পারে না। মুক্তিযুদ্ধ অমর, পবিত্র এবং মুক্তিযুদ্ধ আমাদের লাস্ট পয়েন্ট। এর পিছনে আমরা কোনোদিন যেতে পারবো না, জীবন থাকতে যেতে পারবো না। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।